হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো রয়েছি। তো সন্দীপ মলি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে দেখো ঘড়িতে 8টা মতো বাজে সকালবেলা। আর আমি এখন দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর বাইরের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর। ওই যে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। জানি না কোথাও বৃষ্টি হয়েছে কিনা, কয়েকদিন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভালো রোদ্দুর ওঠেনি। তো আজকে শুধু আজকে নয়, কয়েকদিন ধরে ওয়েদারটা ভীষণই ভালো রয়েছে। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইরের ওয়েদারটা বলতে গেলে ভীষণ সুন্দর। তো আর টুকটাক সকালবেলা যা যা কাজকর্ম থাকে প্রায় হয়ে গেছে। তো এখন সকালবেলা টিফিনটা বানাবো আর কি, রান্নাঘরে যাব। তো এখানে দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে। তো ঘুগনিটা হয়ে গেছিলো। আর এর সঙ্গে বানাবো হচ্ছে লুচি। তো মেয়ে ঘুগনির সঙ্গে লুচিটাই পছন্দ করে, সেজন্য মা বলল একটু লুচি বানিয়ে দাও ওর সঙ্গে। তো এই যে মা এখন বেলতে বসে গেছে, মা বেলে দিচ্ছে আর আমি এখন ভাজবো এগুলো। আর আরেকটা খুশির খবর তোমাদেরকে জানাই। তো আজ সকালবেলায় বর বাড়িতে এসছে। তো ওকে এখন দেখাচ্ছি না, একটু বাদে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। আর হচ্ছে সেই জন্য মনটাও ভীষণ ভালো রয়েছে। তো আজ সকালবেলায় এসছে আর কি। তো চলো একটু বাদে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এখন হচ্ছে এই কাজগুলো আমার করার কথা রয়েছে, সেগুলো আমি এখন করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলে উঠছে আর দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এরকম লুচি ফুলে উঠলে না দেখতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমার হচ্ছে সকালবেলাকার জলখাবারগুলো বানানো হয়ে গেছে। তারপর আমি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে মিক্সচারে তোমার আদা রসুনগুলো বেটে নিচ্ছিলাম। কেননা যেহেতু মাংস হবে, বর বাড়িতে এসছে মানেই তো মাংস হবে, সেই জন্য মিক্সচারে আদা রসুনটা বেটে নিচ্ছিলাম। তারপরে আরও অন্যান্য কাজ রয়েছে, তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো ছেলে যেহেতু খেতে ভালোবাসে, সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে। আর মা বের করে রেখে দিয়েছে, বাছা হয়নি, এগুলো বাছবো। আমি আর মা দুজনে মিলেই বাছবো। আর এদিকে দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর প্রথমে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমরা খাবো। আর তোমাদের দাদাভাই বাইরে রয়েছে, তো সেটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। আর এই যে দেখো এদিকে মা আর আমি দুজনে মিলে বাছতে বসে গেলাম। আর মাছ বলো মাংস বলো যেটাই বলো না কেন, স্নান করার আগে হলে ভালো হয়। কেননা এগুলো হচ্ছে কি বলো তো, আমিষ জিনিস তো ভীষণ হাতে গন্ধ লাগে। আর কি বলো তো, আমাদের কাছে এগুলো স্নান করার আগে হলেই ভালো, বাছতে বা ধুতে সব কাজগুলো করতে সুবিধে হয়। তো সেই জন্য আজকে এখনও কারোরই স্নান হয়নি, মারও হয়নি, আমারও হয়নি। তো আমার যেহেতু ও এসছে বাড়িতে, সেই জন্য অনেক কাজের চাপ ছিল একটুখানি, তো সেই জন্য দেরি করেই যাব। আর ওদিকে মা মাছগুলো বেছে দিয়ে স্নান করতে চলে গেছে। আর আমি এখন কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো আমি এখন কাচাকুচি করে নিচ্ছি। আর আমার গলার অবস্থাটা খুব একটা ভালো না গাইস, তো সেই জন্য গলাটা এরকম শোনাচ্ছে হয়তো। তো ভীষণ কাশি হয়েছে আর গলাটাও ধরে রয়েছে, সেই জন্য আমাদের বলতে গেলে বাড়ির সবাইয়েরই কম বেশি কাশি হয়েছে। ওয়েদারের জন্য, বলতে গেলে ওয়েদারের জন্যই হয়েছে এটা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এর আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছিলে যে মেয়ে বিয়ে বাড়ি গেছিলো আর ননদরাও বাড়িতে ছিল। তো ওরাও বাড়ি চলে গেছে, তো দুদিন আগে ওরাও বাড়ি চলে গেছে। তো তারপর হচ্ছে এখন পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেছে, ভাগনা ছিল ও চলে গেছে। তো এখন এইভাবেই কাটছে আর কি। তো মেয়ে একলা হয়ে গেছে, কি আর করবে। এতদিনও দাদার সঙ্গে ছিল, একসঙ্গে থাকতো, খেলাধুলো করতো। তো ও এখন চলে গেছে বাড়ি, মেয়েও একা হয়ে গেছে। তো যাই হোক,
মেয়ে দেখো এদিকে হচ্ছে মানে ওর টিউশনের স্যার এসেছিলো, তো পড়ে উঠে তারপর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। ও ওইদিকে খাচ্ছে ওখানে। আর ওর খাওয়ার স্টাইলটা দেখো, ও এইভাবেই খায়, মানে কুড়েমি আর কি যেটাকে বলে। আর আমার তো এখানে মাথা কাটা চলে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমি সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছি, আমার মাথা কাটা চলে গেছে। তো আমি তেল মাখতেছিলাম, চুলে তেল লাগাতেছিলাম, তো তারপর স্নান করতে চলে গেছিলাম। তো এখন দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে। আর হচ্ছে এই যে তোমাদের দাদাভাই দীর্ঘ অবসানের পর তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম। তো এই যে ওরও স্নান হয়ে গেছে। তো আমরা এখন দুজনে মিলে একটা জায়গায় যাব, একটা মন্দিরে যাব। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর মেয়েকে নিচ্ছি না, কেননা আমাদের আসতে একটু লেট হয়ে যাবে, যেহেতু দেরি করে বেরিয়েছি সেজন্য আসতেও লেট হয়ে যাবে। তো তার জন্য ওকে আর নিলাম না। আর বাইরে ভীষণ রোদ বেরিয়েছে আজকে, মানে হাওয়া দিচ্ছে কিন্তু রোদটাও চড়া বেরিয়েছে। তো যাই হোক এখন হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি। আর আমরা এখন হচ্ছে প্রথমে একটু বাজারে যাচ্ছি, মানে মাতপুর বাজারে। এটা হচ্ছে মাতপুর বাজার। আর হচ্ছে এখান থেকে ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব, আর একটা ফুলের মালা নেব, ধূপ সিঁদুর এগুলো নেব, তারপর হচ্ছে মন্দিরে যাব। তো এই যে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। তো ওখান থেকে পুজো দিয়ে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ওখানে কোনো রকম ভিডিও করা হয়নি, তো সেই জন্য শেয়ার করতে পারলাম না। তো এখন হচ্ছে বাড়িতে এসে খেতে বসেছি, এখন প্রায় 3টে বাজে ঘড়িতে। মেয়ে এখন এই যে কফি খাচ্ছে, আর আমরা এখন ভাত খাচ্ছিলাম। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি হচ্ছে বসে বসে খাচ্ছিলাম। আর বাড়িতে মাটন রান্না হয়েছিল, বাবাই রান্না করেছিল। তো মানে এই অবেলায় এসে না আর খাওয়ার ইচ্ছেটাই ছিল না তখন। তো যাই হোক তারপর দেখো বিকেল হয়ে গেছে এখন। আর এত আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে যাবে একটু পরে। এই যে দেখতে পাচ্ছ রোদ নেই একেবারেই, আর আকাশে ভীষণ মেঘ করেছে। আর এইটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির একটু দূরেই, মানে সামনেই বলতে গেলে, আমাদের বাড়ি থেকে হাঁটা পথ 2 মিনিটের হাঁটা পথ। আর তো এখানে হচ্ছে আমাদের ঠাকুর তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের তো সামনেই বাসন্তী পুজো, তো আমাদের এখানে প্রত্যেক বছর মানে ছোটোখাটো একটা বাসন্তী পুজো করা হয়। তো আমাদের হচ্ছে এখানে গ্রামেরই সবাই মিলে বাসন্তী পুজোটা করে। তো তার জন্য এখানে ঠাকুর তৈরি হচ্ছে। এর আগের বছর তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, আমার ফোনটা মানে খারাপ হয়ে গেছিলো সেই জন্য। তো তার জন্য ভীষণ আফসোস হয়েছিল। তো এই বছর আর মানে কিছুই মিস করতে চাই না, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই শেয়ার করার চেষ্টা করব। আর আমরা কিভাবে এখানে আনন্দ করি, কিভাবে মানে পুজোটা কাটাই, তার সমস্তটাই শেয়ার করব। আর এখানে দেখো ঝড় উঠে গেছে, এই যে ভীষণ হাওয়া দিচ্ছে। আর ঠাকুরের কাজ মানে প্রতিমা তৈরির কাজ এখানে চলছে, মানে চলছিল, তো অর্ধেকটা হয়েই রয়ে গেছে যে দেখতে পাচ্ছ। আর ভীষণ ঝড় উঠেছে, সেই জন্য ওরা মানে কি বলতো, এরা হচ্ছে আমাদের গ্রামেরই মানে ছেলে সবাই। তো এরা হচ্ছে এই যে এই প্লাস্টিকটা দিয়ে এগুলো এখন ঢাকা দিয়ে দেবে, নইলে কি বলতো বৃষ্টি এলে না মানে পুরোটাই ভিজে যাবে আর বেকার হয়ে যাবে। তো সেই জন্য সবাই মিলে মানে দৌড়োদৌড়ি করে এখন এই প্লাস্টিকগুলো ঢাকা দিয়ে দিচ্ছে। তো তোমাদের দাদাভাই ওখানে গেছিলো আমার ফোনটা নিয়ে, আর ভিডিওগুলো মানে ভিডিও ক্লিপগুলো করে নিয়ে এসছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো যাই হোক এরপরে মানে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এরপরে কি হচ্ছে না হচ্ছে, ঠাকুর প্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে, সমস্তটাই শেয়ার করার চেষ্টা করব। আর এখন দেখো সন্ধে হয়ে গেছিলো। আর এই যে একটা জুতো এসছে, এক জোড়া জুতো মানে ফ্লিপকার্ট থেকে এসছে। তো তোমাদের দাদাভাই সেটাই হচ্ছে পায়ে পরে দেখছিল যে ঠিকঠাক হয় কিনা। আর এই যে দেখতে পাচ্ছ, আর মেয়ে ওদিকে পড়তে বসেছে, আর আমি হচ্ছে ওখানে বসে রয়েছিলাম, মানে মেয়ের কাছে বসেছিলাম আর কি। আর রান্না বান্না হয়ে গেছে প্রায়। আর এখন রাত্রেবেলা ডিমের ঝোল করেছি, প্লেন ডিমের ঝোল, আর বিশেষ কিছুই করিনি। দুপুরবেলা একটু মাটন রয়ে গেছিলো এই আর কি। তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই হচ্ছে ব্যাপার। সিগারেটটা নতুন এটা তো যাই হোক সারাদিন তো এইভাবেই কাটলো। আর শরীরটা না খুব একটা ভালো লাগছে না, কেননা সারাদিন তো একটু ঘুমানোও হয়নি, আর আমাদের আসতেও অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে, আর খেয়েছিও অনেকটা দেরি করেই।
আর এমনিতে তো আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, দুপুর 12টা 1টার মধ্যেই খাওয়া হয়ে যায়। তো আজকে অনেকটাই মানে লেট হয়ে গেছিলো, তার জন্য খুব একটা শরীরটা ভালো লাগছিল না। তো যাই হোক, তোমাদের দাদাভাই ছিল আর মেয়ে, ওদের সঙ্গে একটু খুনসুটি করছিলাম, খুনসুটি করে টাইমটা কেটে যাচ্ছিল। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার